Hello, my dear job seeker friends. At first, welcome to BB Math Academy. I hope you all are well. আজকে আরেকটি টপিকস নিয়ে এসেছি। এই টপিক্সটি বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা অনুপাত সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। আমি পূর্ব কয়েকটি ক্লাস নিয়েছি, সেখানে বলেছিলাম অনুপাত, বিভিন্ন ধরনের অনুপাত কী কী, এবং ছোট্ট ছোট্ট খুবই গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি। আপনারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন, আপনারা অবশ্যই উপকৃত হবেন, আমি এটা বলতে পারি। আজকে আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এখানে দেখি যে একটা কোশ্চেন কি বলছে, কাগজের পূর্ব মূল্য অনুপাত বর্তমান মূল্য কত দেওয়া রয়েছে, তাদের অনুপাত আছে 2:3। পূর্বের তুলনায় কাগজের মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে। কাগজের পূর্ব মূল্য কত ছিল, যদি আমরা এটাকেই ধরি যে 2 টাকা, বর্তমান মূল্য কত হয়েছে 3 টাকা, তাহলে পূর্বের তুলনায় কতটা বৃদ্ধি পেয়েছে এটা শতকরায় নির্ণয় করতে হবে। এটা কি সোনালী ব্যাংক অফিসার নিয়োগ পরীক্ষায় এসেছিল। তাহলে আমরা বলি এখানে মূল্য বৃদ্ধি হয়েছে কত, 3, বর্তমান হচ্ছে 3, আগে ছিল 2 টাকা 2, তাহলে কি আগে বর্তমান হচ্ছে 3, সাপোজ ধরলাম যে 3 টাকা, পূর্বে ছিল 2 টাকা, তাহলে কত বৃদ্ধি পেল 1। আচ্ছা, এই যে 1 যে বৃদ্ধি পেল কত থেকে, আগে ছিল 2, হ্যাঁ, এই যে এখানে সাপোজ আমরা ধরলাম যে 2 টাকায় বৃদ্ধি পেল কত, তাহলে কি এই যে 2-এ বৃদ্ধি পেয়েছে কত 1, তাই না, 1, এটা যদি আমরা টাকা ধরি বা 2 টাকায় বৃদ্ধি পেয়েছে এত টাকা, ঠিক আছে, তাহলে 1-এ বৃদ্ধি পাবে কত, কম। এখানে কি বলছে, শতকরায় নির্ণয় করতে বলছে, তাহলে 100তে বৃদ্ধি পাবে কত, 1 গুণন 100/2, এটাকে 100কে 2 দিয়ে ভাগ করলে 50, অর্থাৎ কি 50% কত পেয়েছে, 50% পেয়েছে, ঠিক আছে, 50%। অর্থাৎ এখানে যদি শতকরায় বলছে, তো তার মানে কি 50% বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, এটা হলো কি অ্যান্সার। এখানে আরেকটি অঙ্ক কি বলছে, যদি সেল ফোনের পূর্বে কলারের ও বর্তমান কলারের অনুপাত কত 5:3 হয়, তবে পূর্বের কলারের তুলনায় বর্তমান কলারের শতকরা কত হ্রাস পেয়েছে। আচ্ছা, এখানে হ্রাস পেয়েছে কত, এখানে কি হ্রাস পেয়েছে, তাই না, হ্রাস পেয়েছে, তার মানে কি পূর্বে ছিল 5, ধরলাম যে 5 টাকা, ঠিক আছে, এখন হলো কত 3 টাকা, তার মানে কি 2, তাহলে হ্রাস পেয়েছে কত 2। হ্যাঁ, এই যে হ্রাস যে পেল কততে হ্রাস পেয়েছে, অতএব 5 টাকায় হ্রাস পেয়েছে 2, 1-এ হ্রাস পেয়েছে কত, কম পাবে। এখানে কত বলছে শতকরায়, তাই না, ঠিক একইভাবে আগে যে অঙ্কটি নির্ণয় করেছে ঠিক একইভাবে, তাহলে 100-তে হ্রাস পেয়েছে কত 100, 5-এ পেয়েছে 2, 1-এ পেয়েছে তাহলে কম, তার মানে কি ভাগ হবে 100, 1-এর তুলনায় বেশি, তাহলে কী হবে গুণ হবে, এটার 5 কুড়ি কত 140, তার মানে কি 40% কী পেয়েছে, হ্রাস পেয়েছে। উত্তর হলো কি গো। আসলে আমরা এই যে এখানে অনুপাত দেওয়া রয়েছে, আসলে এখানে কিন্তু যেহেতু অনুপাত দেওয়া রয়েছে, এটা কিন্তু নির্দিষ্ট এই টাকাটি না, ঠিক আছে, জাস্ট অনুপাত দেওয়া রয়েছে, এটা কত হবে আমরা বলতে পারি না। আমরা যখন অঙ্কগুলো করব ধরে নেব যে এত টাকা বা এত টাকা, পূর্বে হয়তো বা 5 টাকা ছিল, পরে 3 টাকা আসলো, তাহলে কি 5 টাকায় হ্রাস পেয়েছে কত 2 টাকা, 1 টাকায় পেয়েছে কত কম 2/5, এবং 100-তে পেয়েছে কত 40%, ঠিক আছে। আমরা পরের অঙ্কে যাই, যে এখানে একটা অঙ্ক বলছে কি, আখের রসে চিনি ও পানির অনুপাত হচ্ছে কত 3:7, চিনি ও পানি, এটা হলো কি চিনি, এটা হলো পানি। এখন বলছে রসে কি পরিমাণ চিনি রয়েছে, এটা কি নির্ণয় করতে হবে, শতকরা নির্ণয় করতে হবে। যখন এই ধরনের অঙ্ক আসবে তখন কি করব, আমরা অনুপাত দুটির যোগ করব, ঠিক আছে, অনুপাত দুটি যোগ করলে কত আসে 10, তাই না। কততে নির্ণয় করতে বলছে, এখানে যেহেতু অপশনগুলো দেখবো, অপশনগুলোতে কী বলছে, মানে শতকরা নির্ণয় করতে বলছে। কী নির্ণয় করতে বলছে, চিনি হচ্ছে কত 3, তাই না, তাহলে আমরা শতকরা যখন আমরা নির্ণয় করবো তখন কি 100 গুণন যেটা নির্ণয় করতে বলবে সেটা থাকবে লবে,
আর এই যে অনুপাত দুটি যে আমরা যোগফল পেলাম ডিভাইডেড ওটা। তাহলে এখান থেকে আমরা নির্ণয় করি 10 3 কত 30%। তাহলে কি 30%, অর্থাৎ আখের রসে যদি চিনি ও পানির অনুপাত কি 3:3:7 হয়, তাহলে রসে কী পরিমাণ চিনি রয়েছে? রসের চিনি রয়েছে 30%। ঠিক আছে, আমরা পূর্বের অঙ্কটাই একটু কথা বলি। এখানে যদি চিনি না বলে যদি পানির অনুপাত নির্ণয় করতে বলতো, তাহলে কি করতাম আমরা? তাহলে আমরা যেটা করতাম, এখানে হচ্ছে কি অনুপাত দুটির যোগফল হচ্ছে কত 10। হ্যাঁ, কেননা 10, এই 10-এর মধ্যে কি রয়েছে? পানি। 10-এর মধ্যে পানি রয়েছে কত 7, তাই না? যেহেতু চিনি আর পানি এই দুইটা যোগফল হচ্ছে কি 10, তার মানে কি এখান থেকে আমরা কি বলতে পারি যে এই যে টোটাল যে দ্রবণটা রয়েছে সেটার মধ্যে কত রয়েছে? 3 রয়েছে কি চিনি। শতকরায় যেহেতু নির্ণয় করতে বলছে, তাই 100 দিয়ে গুণ করলেই আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব। এখানে যদি পানির কথা বলতো, তাহলে কি করতাম? অনুপাত দুটির কী করবো? প্রথমে যোগ করব। এই যে টোটালটা হচ্ছে কি তো 10, তাই না? পানি ও চিনির যে মিশ্রণ, এই 10-এর মধ্যে পানি রয়েছে কত 7, তাহলে শতকরায় কত? তাহলে কি 100 দিয়ে গুণ করলে 10 7 10 70, ঠিক আছে, 70%। যদি পানির কথা বলতো তাহলে আমরা এইভাবে নির্ণয় করতাম। পরে আরেকটা অঙ্ক দেখি কি বলছে। করিম ও রহিমের বেতনের অনুপাত হচ্ছে 7:5। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা এত টাকা বেশি হলে রহিমের বেতন কত? কার কথা বলছে? এই রহিমের বেতন নির্ণয় করতে বলছে, তাই না? এখানে আমরা ধরে নিতে পারি, আমরা এইভাবে অঙ্কটি করতে পারি যে ধরি করিমের বেতন হচ্ছে 7x, যেহেতু কি এখানে অনুপাত ধরেছে করিম আর রহিম 7:5, তাহলে কি করিমের বেতন হচ্ছে 7x, আর হচ্ছে রহিমের বেতন হচ্ছে কত 5x। এখন বলছে কি করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা কত 400 টাকা বেশি। তাহলে এখানে আমরা যেটা লিখতে পারি প্রশ্ন মতে কি বলছে, করিমের বেতন এটা রহিমের বেতনের থেকে কত বেশি? 400 টাকা। তার মানে কি এটা হচ্ছে কি করিমের বেতন, এটা হচ্ছে রহিমের বেতন, এই দুইটার বিয়োগফল হচ্ছে কত 400 টাকা। এই যে করিমের বেতন রহিমের বেতনের থেকে 400 টাকা বেশি। তাহলে আমরা এখন এটা বিয়োগ করে কি আসে 2x, এটা কত 400, এক্সের মান হচ্ছে কি এক্স 2 ভাগ করলে 400কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 200 টাকা। এক্সের মান পেলাম মতো 200। তাহলে কার বেতন নির্ণয় করতে বলছে? রহিমের বেতন, তাই না? এখানে রহিমের বেতন কত ধরছি 5x। তাহলে এখন কি এই এক্সের মানটা আমরা এখানে বসাবো 200, তাহলে কত হয় 1000 টাকা। যদি এমনটা বলতো যে করিমের বেতন কত, দেখেন এখানে উত্তর কোনটা এটা, যদি করিমের বেতন বলতো তাহলে আমরা কি এইভাবে এই যে এখানে যে কন্ডিশন দেওয়া রয়েছে এই কন্ডিশনটাকে ইউজ করে আমরা কি করব, যে মানটা নির্ণয় করব। তারপর যদি করিমের বেতন বলতো তাহলে কি এখানে করিমের জায়গায় কি করতাম, এক্সের মান বসিয়ে দিতাম কত 7 গুণন এক্সের মান হচ্ছে 200, 1400 টাকা কি অ্যান্সার হতো। আমরা পরবর্তীতে আরও দু একটা অঙ্ক দেখি। এখানে কি বলছে, দুটি সংখ্যার অনুপাত ও পার্থক্য আছে 15। আচ্ছা, আমরা ধরলাম যে সংখ্যা দুটি এক্স ও ওয়াই, ধরলাম যে এক্স হচ্ছে বড়, ধরে নিলাম এক্স হচ্ছে কি ওয়াই থেকে বড়। ছোট সংখ্যাটি নির্ণয় করতে বলছে, তার মানে কি ওয়াই ছোট, তার মানে এখানে ওয়াই ইকুয়াল টু ওয়াট, ওয়াইয়ের মানটা নির্ণয় করতে হবে, তাই না? এবং বলছে কি সংখ্যা দুটি অনুপাত দেওয়া রয়েছে, তার মানে কি এক্স ডিভাইডেড ওয়াই ইকুয়াল টু কত 2, এটা দেওয়া রয়েছে। আবার এখানে দেওয়া রয়েছে কি সংখ্যা দুটির পার্থক্য 15। তাহলে কি কার মান নির্ণয় করবো আমরা? ওয়াইয়ের মান। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন তাহলে কি ওয়াইয়ের মান নির্ণয় করবো, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এখানে এটা সঙ্গে কি লিখতে পারি আমরা, এক্স 15কে এদিক নিয়ে আসলাম, পজিটিভ আছে নেগেটিভ হবে, ওয়াই এখানে এদিক থেকে আমি এদিক নিলাম, ওয়াই মাইনাস এদিক কী হবে
প্লাস হবে, তাই না? তাহলে এখানে ওয়াই সমান কি, এক্স মাইনাস 15 আমরা এটা। আর এখান থেকে আমরা কি করতে পারি, এর সমান কি 2y লিখতে পারি না? হ্যাঁ, আর গুণ করে 2y লিখতে পারি। এখন এক্সের মানটা আমরা এখানে, এটা যদি 1 নম্বর দিই, এখানে যদি 2 নম্বর দিই, তাহলে এক্সের মানটা কোথায় বসে, এখন এই 2 নম্বরে বসে। এটা সমান কত, 2y মাইনাস কি 15, এখানে কি ওয়াই। তাহলে আমরা কাজ করি, একটা কি করতে পারি, এখানে কি মাইনাস রয়েছে, তাই না? আচ্ছা, এখানে ওয়াইটাকে আমরা এই দিক নিয়ে আসি, তাহলে কী হবে, প্লাস এই দিকে আসলে কি মাইনাস হবে, -15। তারপর কি এটা এটা যদি বিয়োগ করি তাহলে কী হয়, -y -15, মাইনাসে কেটে যায়, অর্থাৎ কি ওয়াই ইকুয়াল টু কি 15। তার মানে কি এখানে উত্তর হলো কত, 15। ঠিক আছে, আমরা 15 পেয়ে গেলাম। মানে পরে আরেকটা অঙ্ক দেখি। এখানে কি বলছে, দুটি সংখ্যার বিয়োগফল 66 দেওয়া রয়েছে, তাদের অনুপাত দেওয়া রয়েছে কি 7/5 হলে সংখ্যাদ্বয় কত। ঠিক আছে, দুটি সংখ্যার বিয়োগফল এত দেওয়া রয়েছে, তাদের অনুপাত এটা দেওয়া রয়েছে, সংখ্যাদ্বয় কত। এই ধরনের যদি অঙ্ক থাকে, আসলে আমরা অপশনগুলোও দেখব, অপশনগুলো দেখেও সমাধান করার চেষ্টা করব। তো এই অঙ্কের অপশন যে বিগত যে চাকরি পরীক্ষা এসেছিল সাব রেজিস্ট্রার, তো সেখানে অপশনগুলো কী ছিল আমরা সেগুলো দেখি। যে এখানে অপশনগুলো কি রয়েছে, দুটি সংখ্যার বিয়োগফল, তাই না? আচ্ছা, আমরা কাজ করব, যদি যদি আমরা সরাসরি অপশনগুলো থেকেও কিন্তু এটার উত্তর দিতে পারি। হ্যাঁ, কি বলছে, বিয়োগফল নির্ণয় করতে বলছে। আচ্ছা, দেখি এই দুইটার বিয়োগফল কত আছে। 5 11 নাগাল কত, 6 হাতেগুলো 1, 7 আছে, এই 7 আছে 13 নাগাল, 6 হাতেগুলো 1। তার মানে কি এই দুইটা বিয়োগফল কিন্তু 66 হয়। ঠিক আছে, এটা উত্তর হতে পারে। আবার দেখি এটা কি বলছে, এই দুটো বিয়োগ করি, 6 আছে 13 নাগাল কত, 7 হাতেগুলো 1, 2 2 দিয়ে 0 1। তার মানে কি এটা উত্তর হতে পারে। এটা দেখি বিয়োগ করে, 0 2 2 দিয়ে কি 0 1, তার মানে কি এটাও হতে পারে না। এটা দেখি, 4 আছে 2 নাগাল 6 হাতেগুলো 1 1 3 3 আছে 9 নাগাল 6, তার মানে কি এটারও কিন্তু বিয়োগফল 66। তার মানে কি এটা অথবা এটা, এই দুইটার মধ্যে কি উত্তর হতে পারে। এখন আমরা দেখি, প্রথম কন্ডিশনে দেখলাম যে এটাও হতে পারে, এটাও হতে পারে, তাহলে আমরা দ্বিতীয় কন্ডিশনে দেখব 7/5, এই দুইটার অনুপাতটা হবে 7/5। তাহলে কি 2 3 1 ডিভাইডেড 1 6 5, অর্থাৎ এটা যদি আমরা দেখি, আচ্ছা এটা পাচ্ছি, তাই না? আমরা যদি এই 231কে 7 দিয়ে ভাগ করি, তাই না, যেহেতু এখানে 7/5 বলছে, তাহলে 7 দিয়ে ভাগ করলে কত আসে, 3 7 কত হয় 21, 2 1 3 7 21। তার মানে কি এটাকে যদি 33 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, আমাদের 7 আসে। আচ্ছা, তাহলে এটাকেও কি 33 দিয়ে ভাগ করা যাবে, দেখি। 1 6 5 যদি আমরা কত 33 দিয়ে, তাই না, 33 দিয়ে ভাগ করি কি 5, 3 5 15 5 তাহলে 1 3 5 15 1 16। তার মানে এটাকেও 33 দিয়ে ভাগ করলে 5 পেয়ে যাই। তাহলে কি 7/5 হয়ে যায়। তার মানে কি আমাদের এটাই হবে কাঙ্ক্ষিত উত্তর। এটা কি ভাগ করলে হবে 190 ডিভাইডেড কি 124, তাই না? 3 দিয়ে যদি ভাগ করি 318 হয় না। এটাকে কি 7 দিয়ে ভাগ যাবে, 190কে 7 দিয়ে ভাগ যাবে, 7 দুগুণে কত 14 5 9, না এটা যায় না। তার মানে কি এই দুইটা অনুপাত কখনো 7/5 হতে পারে না। তাহলে কি উত্তর এটা। এখন এভাবে না করে আমরা অন্যভাবে করতে পারি। কীভাবে, অনুপাত দেওয়া রয়েছে না 7/5, তাহলে আমরা এটা করি, ধরি সংখ্যা দুটি 7x ও 5x। ঠিক আছে, সংখ্যা দুটি আমি ধরলাম 7x আর 5x, এই দুটির বিয়োগফল দেওয়া রয়েছে না। তাহলে কি প্রশ্ন মতে 7x মাইনাস 5x বিয়োগফল কত, 66। তার মানে কি 2x 66 হয়। তাহলে কি এ সমান কি 66 ডিভাইডেড 2 ভাগ করলে কি 33, তাই না? তার মানে কি এক্স এর মান হচ্ছে 33 আসলো। তাহলে কি এখন আমরা এখানে মান বসাই, 7 এর সমান কি 7 গুণন
33। তার মানে 3 সাথে 21 1, হাতে গেল কত 2, 3 সাথে 21, 21, 2 কত 23। আবার এখানে কত 5x, তার মানে কি 5 গুণন 33। তাহলে 3 5 15 5, দেখলে 1, 3 5 15 রেখে 16। ঠিক আছে, এই দেখেন আমরা কি পেলাম, সংখ্যা দুটি পেয়ে গেলাম। অপশন থেকেও করা যেতে পারে, আর অপশন থেকে যদি না করেন তাহলে কি এখান থেকে ধরবেন এই অনুপাত অনুসারে সংখ্যা দুটি 7x 5x, প্রশ্ন অনুসারে যেহেতু দুইটার বিয়োগফল দেওয়া রয়েছে 66, তাহলে আমরা কি এক্স এর মান নির্ণয় করব। এক্স এর মান নির্ণয় করার পর এখানে এক্স এর মানটা কী করলাম আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দিলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব। আবার এখানে আরেকটা অঙ্ক দেখি, এখানে কি বলছে, দুইটি কর্মিক জোড় সংখ্যার অনুপাত এটা, সংখ্যা দুটি নির্ণয় করুন। আমরা এটাও অপশন দেখে করব। দুটি কি বলছে এখানে, দুটি কর্মিক জোড়, কর্মিক সংখ্যা আমরা কোনগুলোকে বলি 1 2 3 4, অর্থাৎ এই যে এটা থেকে এটার পার্থক্য, হ্যাঁ পাশাপাশি দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কি একই হবে, তাহলেই তো জোড় হয় তাই না, তাহলেই তো কর্মিক বলা যায় তাই না। যেমন এটা থেকে এটার পার্থক্য 1, এটা থেকে এটার পার্থক্য 1, এটা থেকে এটার পার্থক্য 1, আমরা কি 1 2 3 4 5 6 এগুলোকে কী বলা হয়, কর্মিক সংখ্যা। তো এখন বলছে দুটি কর্মিক জোড় সংখ্যা, তাহলে কি বলা হবে, দুটি যদি কর্মিক জোড় সংখ্যা বলে, যখন বলবে দুটি কর্মিক জোড় সংখ্যা তখন দেখেন কর্মিক 2 এর পর কী রয়েছে 4, 4 এর পর কী রয়েছে 6, 2 4 6 8 10, এগুলোকে বলা হয় কর্মিক জোড় সংখ্যা। যদি বলতো কর্মিক বিজোড় সংখ্যা তাহলে কী হতো 1 3 5 7, এগুলো কী হতো কর্মিক 1 3 5 7, এগুলো হয়তো কি, এগুলো হচ্ছে কর্মিক বিজোড়। আর 2 4 6 8 এগুলো হচ্ছে কর্মিক জোড়। এখানে বলছে কি দুটি কর্মিক জোড় সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে কত 1:2, সংখ্যা দুটি নির্ণয় করো। এখানে কর্মিক জোড় কি রয়েছে, এখানে 1 তো বিজোড়, এটা তো হতে পারে না, কর্মিক জোড় কি 2 4, এই যে 2 4, এই দুটো কি কর্মিক জোড় না, কেননা কর্মিক জোড়গুলোর পার্থক্য কী হয়, কর্মিক জোড় হোক আর কর্মিক বিজোড় হোক দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য অবশ্যই কী হবে 2 হবে কর্মিক জোড়। তাহলে কি এই দুটি অনুপাত হচ্ছে কত 2:4, 2/4 যদি ভাগ করা হয় 1:2, তাহলে কি দুটো অনুপাত হচ্ছে এটা, তাহলে এই হচ্ছে কি, তার মানে কি এই কর্মিক জোড় হচ্ছে এটা। এখানে আরেকটি অঙ্ক বলছে কি যে কোনো অনুপাতের উভয় পদের সঙ্গে যদি 1 যোগ করলে অনুপাতটি এত হয়, আবার উভয় পদ থেকে 1 বিয়োগ করলে অনুপাতটি এত হয়, কোন অনুপাতের। ঠিক আছে, এখানে এই যে অপশনগুলো দেওয়া রয়েছে এখান থেকে আমরা বের করব। আচ্ছা যদি আমরা এটা দেখি, বলছি কি উভয় পদের সাথে 1 যোগ করলে কত হবে 3:4, 3:4 হবে। ঠিক আছে, আচ্ছা 2 এর সাথে 1 যোগ করি, 5 এর সাথে 1 যোগ করতে হবে, যেহেতু উভয় পদের সাথে যোগ করতে হবে তাহলে 3/6 হয়, তার মানে কি 3:4 হয় না, তার মানে এটা উত্তর হতে পারে না। এটার ক্ষেত্রে দেখি 4 এর সাথে 1, হ্যাঁ 4:9 তো 1 যোগ করি উভয়টার সাথেই, তাহলে কি 5/10, তার মানে কি 1/2 হয়, তার মানে 3:4 হয় না, এটা উত্তর হতে পারে না। তাহলে এটার ক্ষেত্রে দেখি কি বলছে, উভয় পদের সাথে 1 যোগ করলে কত, এখানে আছে 7, এখানে আছে 12, তার মানে কি 3:4 হয়নি, তার মানে এটা উত্তর হতে পারে। এটা দেখি 5 এর সাথে 1 যোগ করলাম, 7 এর সাথে যোগ করলাম, তাহলে কি হয়েছে উপরে 6, নিচে হচ্ছে কি 8, এটা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 3, এটাকে যদি 8কে 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে 4, তার মানে কি 3:4, দেখেন পেয়ে গেছে না। তার মানে কি এই অনুপাতের উভয় পদের সাথে যদি 1 যোগ করা হয় তাহলে কি 3:4 আসে, তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে এটা উত্তর। আচ্ছা ঠিক আছে, পরের কন্ডিশনটা দেখি, বলছে কি উভয় পদ থেকে 1 বিয়োগ করলে আবার হচ্ছে 2:4 হয়। দেখি এটাই দেখবো শুধু, যে 5 থেকে 1 যদি বিয়োগ করি, আবার উভয় পদের সাথে বিয়োগ করতে বলছে তাই না, তাহলে এটা বিয়োগ করলে কত আসে 4, নিচে আসে কত 6, এটা যদি 4কে 2 দিয়ে ভাগ করে 2, 6কে 2 দিয়ে ভাগ করলে 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাই কত 3, তাহলে 2:3, দেখেন 2:3 চলে আসে না, তার মানে কি এটা উত্তর। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো আমরা কি করব, অপশন দেখে উত্তর
দিতে পারে। ঠিক আছে, এখানে আর একটা অঙ্ক বলছে কি 16:25। হ্যাঁ, এত অনুপাতে উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতের মান কত এত হবে। আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে, 16 এবং 25 থেকে তো উভয় পদ থেকে কত বিয়োগ করলে, ধরলাম যে এক্স বিয়োগ করলে কত হবে, অনুপাত কত হবে, এত হবে। হ্যাঁ, এত অনুপাতের সাথে এত অনুপাতে উভয় পদের থেকে কত বিয়োগ করলে অনুপাত কত হবে, এত হবে। তার মানে কি এই অনুপাতের উভয় পদ থেকে আমরা কত করলাম, এক্স বিয়োগ করলাম, তাহলে কত হবে, প্রশ্ন মতে 1/2 হবে। ঠিক আছে, আমরা প্রশ্ন মতে বলতে পারি এটা ইকুয়াল টু এটা। এখন আমরা কি করি, আর গুণ করি। 2 দিয়ে গুণ করলে 32 মাইনাস 2x, এক দিক গুণ করলে কি 25 মাইনাস এক্স। হ্যাঁ, তাহলে এখান থেকে কি বলতে পারি, 32 25 আছে এদিকে আসলে বিয়োগ, এদিকে মাইনাস এদিকে গেলে কি প্লাস মাইনাস এক্স, 5 এ 12 নাগাল 7, এগুলো 1, 3 3 কি হয় 0 এক্স, অর্থাৎ কি এক্স ইকুয়াল টু 7। ঠিক আছে, তার মানে কি এর উত্তর হবে 7। আচ্ছা ঠিক আছে, এত অনুপাত থেকে উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাত এত হবে। তাহলে আমরা এটা শুদ্ধি পরীক্ষা করতে পারি কীভাবে, এত এই অনুপাত থেকে এটা বিয়োগ করলে তো এটা হবে, তাই না। তো দেখি 7 বিয়োগ করি, তাহলে কি 16 থেকে 7 আছে 16 নাগাল কত 9, 7 আছে 15 নাগাল 8, হাতে গেলো 1 1, তাই তো। তাহলে এটা কি কাটাকাটি, 9 কে 9, 9 দুগুণি 18, আনলিমিটেড 2 আসলো। তেমন এই অনুপাত থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে কি হয়, হাফ হয়। এটাকে আমরা এইভাবে নির্ণয় করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমার ক্লাসগুলো নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। বিবি ম্যাথ একাডেমির পাশে থাকবেন। অবশ্যই বিবি ম্যাথ একাডেমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ারই চেষ্টা করবে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে ক্লাস। ধন্যবাদ সবাইকে।